ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আরো একটি ছোট্ট রেসিপির ব্লগ শেয়ার করছি, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আজকে চিংড়ি মাছ দিয়ে শাপলার ডাঁটা রান্না করে দেখাবো। আসলে কম বেশি আমরা সকলেই এই রেসিপিটি খুবই পছন্দ করি, আর যারা করেন না তারা এখন থেকে আশা করি পছন্দ করা শুরু করবেন, কারণ শাপলাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন B6 এবং B7। তাছাড়াও চর্মরোগ, রক্ত আমাশয়, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল এবং ডায়াবেটিসের মতো রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। যারা এতদিন জানতেন না তারা হয়তো আজকের পর থেকে শাপলা খাওয়া শুরু করে দিবেন। তাছাড়াও শাপলা কিন্তু খুবই টেস্টি, আপনারা রান্না করে খেয়েই দেখুন। তো এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করতে দিয়েছিলাম, তবে সিদ্ধ করার সময় কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, শাপলা থেকে এমনিতেই পানি উঠবে। সিদ্ধ করার সময় আপনারা চাইলে অল্প পরিমাণে লবণ ব্যবহার করতে পারেন, আর যদি ভুলে যান তবে পরে দিলেও হবে, কোনো সমস্যা নেই। আর এইভাবে দেখুন একদম কচুর শাকের মতো পানি উঠে সিদ্ধ হয়ে একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যায়, মানে কোনো কিছুই করতে হয় না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। একটু পরপর শুধু নাড়া দিয়ে দেখতে হয়, কারণ কখন পানি শুকিয়ে একদম পুড়ে না যায়, তাই জন্য আর কি। তো এবার রান্নাটা বসিয়ে দিব। অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, মানে যতটুকু লাগবে আর কি সেই পরিমাণ বুঝে আপনারা তেল দিয়ে দিবেন। শুরুতেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নিব, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছ দেওয়ার পর একটু হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তারপর আবারও একটু ফ্রাই করে নিয়েছিলাম। এবার দিয়ে দিয়েছিলাম আদা, রসুন, জিরা বাটা আর চেরি করা কাঁচামরিচ। এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নেব, তবে এই ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়, যেহেতু হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো দেওয়া হয়েছে এবং আদা, রসুন, জিরা। তো সেই ক্ষেত্রে অল্প পরিমাণে একটু পানি ব্যবহার করেছিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর সেদ্ধ করা শাপলাগুলো দিয়ে দিয়েছিলাম। তো শাপলাতেই অল্প পরিমাণে যে পানিটা ছিল সেটা সহ, আর কোনো পানি কিন্তু ব্যবহার করব না। তো এইভাবেই মৃদু আছে এবার রান্না করে নিব। চাইলে আপনারা ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আসলে দেখা যায় যে কিছু কিছু পানি রয়ে যায়, তখন আবার হাই ফ্লেমে একদম ভালো করে সেটা শুকিয়ে নিতে হয়। যেহেতু এটা সিদ্ধ করা শাপলা, তাই ওইভাবে আর রান্না করতে হয় না, জাস্ট মশলাগুলো মিক্স করার জন্য আর পানিটা শুকানোর জন্যই মূলত রান্নাটা আর কিছুক্ষণের জন্য করতে হয়। তো আমার শাপলা রান্না করা শেষ। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে সাপোর্ট করে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।